অনেকে জানতে চান, কেউ যদি চাকরিসূত্রে সৌদি আরবে গিয়ে হজ করে তাহলে কি তার ফরজ হজ আদায় হবে? অনেকে বলে থাকেন, যারা সৌদিতে চাকরির কারণে গিয়ে হজ করেন তাদের হজ এবং যারা বাংলাদেশ থেকে হজের নিয়তে গিয়ে হজ করেন তাদের হজ এক নয়। নাকি এ দুই হজে কোনো ব্যবধান রয়েছে? এ কথার সত্যতা কতটুকু? উত্তর হচ্ছে, যার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো আর্থিক সামর্থ্য রয়েছে তার উপর হজ ফরজ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। সূরা আলে ইমরান আয়াত ৯-৭। ফরজ হজ আদায়ের জন্য নিজ মাতৃভূমি থেকেই সফরে বের হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কেউ বিশ্বের যে কোনো স্থান থেকে বাইতুল্লাহ শরীফে গিয়ে যথানিয়মে হজ পালন করলে তার ফরজ হজ আদায় হয়ে যায়। তাই কেউ যদি চাকরিসূত্রে সৌদি আরব গমন করে এবং সেখান থেকেই হজ করে তাহলেও তার ফরজ হজ আদায় হয়ে যাবে। এটি এমনই যেমন একজন রাজমিস্ত্রি মসজিদের মেরামতের কাজে নিয়োজিত থাকায় আজান হওয়ার পর মসজিদেই সালাত আদায় করে নেয়, এতে তার সালাত যেমন আদায় হয়ে যায় তেমনি সৌদি আরবে অবস্থানকারী ব্যক্তি চাকরির পাশাপাশি হজ করলে সেটিও পরিপূর্ণভাবে আদায় হয়। সুতরাং চাকরিসূত্রে সৌদি আরবে অবস্থানরত ব্যক্তি হজ করলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে এবং তিনি হজের সওয়াবও লাভ করবেন। তবে হজ ও উমরা আদায়ের ক্ষেত্রে অর্থব্যয় ও কষ্টভোগের তারতম্যের কারণে সওয়াবেও পার্থক্য হতে পারে। হাদিসে এসেছে, তুমি যত কষ্ট স্বীকার করবে এবং যত অর্থ ব্যয় করবে সওয়াবও তত বেশি পাবে। মুস্তাদরাকে হাকিম হাদিস 1733 বর্ণনাকারী আয়েশা। তাই বাংলাদেশ থেকে আগত ব্যক্তির তুলনায় সৌদিতে অবস্থানরত ব্যক্তির হজে কষ্ট ও ব্যয়ের পরিমাণ কম হতে পারে, ফলে তাদের সওয়াবের পরিমাণেও তারতম্য হতে পারে। তদ্রূপ ইখলাস, নিয়তের বিশুদ্ধতা ও আত্মত্যাগের পার্থক্যের কারণেও সওয়াবের তারতম্য হতে পারে। তবে উভয় ব্যক্তি যদি সত্যিকার ইখলাসের সঙ্গে হজ আদায় করেন তবে আল্লাহর কাছে উভয়ের হজই কবুল হবে এবং যথাযথ সওয়াব লাভ করবেন।